আজকে আপনাদের জাহাজের বিজনেস সম্পর্কে আপনাদের ধারণা দেব। একটা জাহাজ হলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন A to Z এই ভিডিওতে আপনাদের দেখাবো। আসলে একটা জাহাজে মাসে ভাড়া কত টাকা হইতে পারে, আপনার সামান্য সেকেন্ড হ্যান্ড যদি একটা জাহাজ কেনেন কন্ডিশন উপর, এই জাহাজটার দাম হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড অবস্থায় জাহাজ 1 কোটি বা 1.5 কোটি 80 লাখ এরকম দামগুলো হয়ে থাকে, যেমন থার্ড ক্লাস ভেসেলগুলো। আর সেকেন্ড ক্লাস ভেসেলগুলো 3 কোটি 3.5 কোটি এরকম দাম হয়ে থাকে। যেমন যেমন থার্ড ক্লাস বডিতে আপনার মাসে যদি একটা টিপ উঠাইতে পারেন তাহলে আপনার মাসে 7 লাখ থেকে 8 লক্ষ টাকা ভাড়া হইতে পারে। আর যদি চিটাগাং চট্টগ্রাম লাইটারিং টিপ দেন তাহলে হচ্ছে আপনার 3 লাখ থেকে 3.5 লাখ টাকা ভাড়া হইতে পারে। আর টোন, জাহাজের টোন হিসেব করে ভাড়া হয়। যেমন টোন হচ্ছে আপনার 1,000 টাকা টোন, ইন্ডিয়া থেকে আসলে 1,000। আর লাইটারিং টিপগুলো হয়তো 300 বা 350, আসলে আমার তেমন জানা নাই, এটাই হবে। হ্যাঁ, যখন জাহাজটা মাসে একটা টিপ আপনি উঠাইতে পারবেন তখন মালিক কিছু লাভ থাকবে। যেমন জাহাজের তেল খরচ আছে 2.5 লক্ষ টাকা, বেতন আছে প্রায় 1,80,000 এরকম। হ্যাঁ, আর বাদ বাকি হচ্ছে আপনার জাহাজের মালিকের থাকবে। আবার কত সময় একটা জাহাজে টিপ উঠতে অনেক সময় লাগে, যেমন 2 মাস 3 মাস। দেখতে পার আপনার লজের প্রজেক্ট, তখন স্টপের বেতন হচ্ছে বাধা থাকে। আর এটা সুবিধা আছে, জাহাজ কিনে প্রথম আপনার যদি শাটারে ঢোকাইতে পারেন, যেমন ফ্রেশ আছে, সাহাজ আছে, ক্রাউন আছে, অনেক সিমেন্ট ফ্যাক্টরি আছে। যদি আপনি শাটারে ঢোকাইতে পারেন তাহলে আপনার মাসে টিপ উঠবে আপনার 2টা 3টা 4টা 5টা মাসের টিপ উঠবে। ঠিক আছে। আর বাস্তবায়নে হচ্ছে আপনার মাসে 1টা 2টা, মানে 2টা হয় না, মানে এরকম টিপ হয় আর কি। আর যদি 10-15টা জাহাজ থাকে এক মালিকের তাহলে তো লালে লাল। জাহাজ কেনার আগে আর কিছু একটা কি আছে যে আপনার ইন্স্যুরেন্স করলে জাহাজটা ডুবে গেলেও, যদি জাহাজটা ডুবে যায় তখন আপনার কোনো টেনশন করা লাগবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জাহাজ আরেকটা কিনে দেবে। ঠিক আছে। আর জাহাজ কিনতে গেলে একটা লোনের প্রয়োজন আছে, যেমন আপনার তো এত টাকা থাকবে না। আপনার যদি এই জাহাজ কিনতে সামান্য একটা টপ বল গেট থাকতে হবে, তাহলে আপনি একটা জাহাজের লোন পাবেন। হ্যাঁ, আর মানে যদি অর্থ সম্পদ থাকে 1 কোটির উপরে, তাহলে আপনি ওই কাগজ দেখে জাহাজ কিনতে পারবেন। যদি ভিডিওটা ভালো থাকে, যদি কোনো ভিডিও আপনার জানতে মনে চায় অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।